অনেকদিন পরে ভোরবেলা উঠলাম আর কি, একটু হাঁটতে পারলাম। বৃষ্টির সব প্ল্যান ব্যস্ত দিল, কিন্তু পরিবেশটা খারাপ না, ভালোই। অনেকদিন পরে দেখলাম ভোরের বৃষ্টি, সারা রাশিই খারাপ। এতদিন পরে হাঁটতে পারলাম, তাও বৃষ্টির কারণে দোকানের ভিতরে বসে রইতে দিয়েছে। আজকে হাঁটাটা বৃষ্টির কারণে পুরাই ব্যস্ত গেল। দেখ, আস্তে আস্তে হবে, দেখি আবার কালকে কি করা যায়। বাট শরীরের কন্ডিশন খুব খারাপ, এটা বোঝা যাচ্ছে। কারণ 2 মিনিট দৌড়ানোর পরেই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। কারণ একটা সময় তো খেলোয়াড় ছিলাম, তখন আগে অনেক বেশি দৌড়াইতে পারতাম। বয়সের সাথে সাথে ওজনও বেড়ে গেছে, তো এখন আর দৌড়াতে পারি না আগের মতো। বাট ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, দেখা হবে কালকে। বৃষ্টি বিঘ্নিত সকাল, আসলেই সুন্দর। অনেকদিন পরে দেখলাম আর কি এরকম একটা সকাল। আরও দূরে যাওয়ার ইচ্ছা ছিল, বাট বৃষ্টি যে পরিমাণ বাড়তেছে, মনে হয় না আর বেশি দূর যাওয়া যাবে। যাক, দেখেন সত্যি সকাল অনেক সুন্দর। হয়তো অনেকদিন পরে উঠছি, বাট সুন্দর। এমন মনোমুগ্ধকর পরিবেশ দেখার জন্য প্রতিদিন সকালে ওঠা দরকার। বৃষ্টির সাথে যে আমার কী সত্য আমি তো জানি না, কারণ সকালে তো হাঁটতে বাড়ানোর সময় প্রচুর বৃষ্টি। এখন বাসার দিকে যাব, কোনো আকাশে কোনো বৃষ্টি নেই, পুরো আকাশ ফর্সা। যাক, আজকের দিন ভালোই গেল, খারাপ যায় নেই। কারণ প্রথম দিন বেশি লোড নিলে শরীরে দিবে না, কারণ অনেক দিন পরে। দেখি পরে উঠতে কালকে আবার ইনশাল্লাহ দেখি, আল্লাহ যেন কালকে বৃষ্টি না দেয়। এই আকাশটা এখন পুরো ফর্সা হয়ে গেছে, আর এতক্ষণ ধুম বৃষ্টি ছিল। রাশি খারাপ আজকে, ভাগ্য খারাপ না, ভালোই হয়েছে। সকালে বৃষ্টিটাও দেখতে পারলাম, আকাশটা